أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم اهدنا الصراط المستقيم اللهم اهدنا الصراط المستقيم اللهم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما আজকে আপনাদের কাছে আমি লাইভে আসার একটা উদ্দেশ্য হচ্ছে গতকাল সকলকেই জানিয়েছিলাম আমাদের একটি শাখা রয়েছে যেটার নাম হচ্ছে হোলসেল ডিপো। সেখানে সাইনবোর্ডের মধ্যেই লেখা আছে বাকিতে মালামাল বিক্রয় সহ মালামাল পরিবর্তন অথবা মালামাল ফেরত নিয়ে টাকা প্রদান করা হয়। এটা কিন্তু আজকে থেকে না, এই দোকানটার বয়স আমাদের মোটামুটি কাছাকাছি 2 বছর হয়ে গেছে এবং আমরা ঢাকা শহরের সকল মসজিদের ইমাম সাহেবদের নাম ঠিকানা অ্যাড্রেস সবকিছুই নিছি যতটুকু আমাদের পক্ষে সম্ভব হয়েছে। আমরা চেয়েছিলাম যা সেটা সেই মুহূর্তে হয় নাই, আল্লাহ পাক হুকুম করছে, এখন সেই ক্ষেত্রে হয়তো এখন আল্লাহ পাক চাইলে করব। আমরা 440টা এজেন্ট দেব পুরো বাংলাদেশে, সেটা আমাদের পরিকল্পনার অনেক আগে থেকেই। আপনারা অনেকেই জানেন যে আমরা একটা পলিসির উপরে চলি। আমরা যেই পলিসির উপরে চলি সেই পলিসির বাইরে আমি কেন, আমার সন্তান কেন, আমার মরহুম পিতা তিনিও যদি আসেন সেই পলিসি ব্রেক করতে পারবেন না। আলহামদুলিল্লাহ, এটা আল্লাহ পাকের অনেক বড় রহমত নিয়ামত। তো আজকে আপনাদের কাছে লাইভে আসার কারণ হচ্ছে আমার বক্তব্য নিয়ে যারা আমার সমালোচনা করতে চান তারা শেষ পর্যন্ত দয়া করে দেখবেন। আমি চাই যে আপনারা আমার নামে সমালোচনা করুন, আপনাদের শান্তিও দরকার আছে। সবাই সুনাম করবে এটা আসলে ভালো দিক না, কিছু সমালোচনাকারীও থাকা দরকার আছে, নাইলে কাজের প্রতি আগ্রহ কিভাবে থাকবে। আর সমালোচনা যারা করবেন তাদেরকে আমি আমার ফ্যামিলি মেম্বারই ধরে নিব, ঘরের বউরই তো খুশি রাখা যায় না। এই এক ভিডিও ভাইরাল হওয়ার পর থেকে আমার বউ আমার সাথে কথা বলে না, এই ধমকের উপরে রাখছে। পার্সোনাল লাইফ নিয়েও বললাম, যেহেতু সবাই আমার আপন, যেভাবে পুরা গ্রাহক এবং পুরা বাংলাদেশ ফুঁসে উঠছে আমাদের উপরে জুলুম দেখে, তো এখন আমার কাছে মনে হয় যে পুরা বাংলাদেশটাই আমার আপন আত্মীয় স্বজন দিয়ে ভরা। সুতরাং আমি আজকে আপনাদের কাছে লাইভে আসার আরো বড় কারণটাই হচ্ছে গিয়ে আমরা আসলে 440টা যে পয়েন্ট দিব, আমরা কোনো প্রকার জামানত নিচ্ছি না। এখন আমরা যে জামানত নিচ্ছি না, হাতের 5 আঙ্গুল তো এক সমান না। তো অনেকেই আমাদের প্রোডাক্ট কপি করে বিক্রি করতে পারে, অনেকেরই বিভিন্ন ধরনের অন্য অন্য কোম্পানিরা আছে, তারা গিয়ে লোভ লালসা দিতে পারে। তো লোভ লালসা দিলে পরে আমাদের প্রোডাক্টের পাশাপাশি অন্যান্য প্রোডাক্টও রাখবে। তো আমরা যদি ডিলার ম্যানেজমেন্ট সিস্টেম রাখি, সেই ক্ষেত্রে একটা হিউজ অ্যামাউন্ট আমাদের খরচ হবে, আমাদের প্রোডাক্টের কস্টিং বাড়াইতে পারবো না। আমরা প্রোডাক্টের কস্টিং কিভাবে কম রাখা যায় সেই চিন্তা ভাবনা থেকেই কিন্তু আমরা এমপ্লয়ি হাই স্যালারির এমপ্লয়ি নিতে পারি না বা নেই না। পাশাপাশি আমরা ওই একটা সিস্টেমেটিক ওয়েতে চলি যেন আমাদের প্রোডাক্টের প্রাইস আমাদের না বাড়াইতে হয়। মাঝখানে আমাদের একটা ব্যাংক লোন সাপোর্ট ছিল, সেইখানে 1 বছরে 5 কোটি টাকায় 1 কোটি টাকা লাভ দিয়ে নিতে হয়েছিল। ব্যবসা মন্দা, পাশাপাশি আমাদের একটা বড় অর্ডার ছিল সৌদি আরবের, সেই ক্ষেত্রে আমরা একটা সাপোর্ট নিয়েছিলাম, প্রায় 1 কোটি টাকা লাভ দিতে হয়েছে দেখে আমাদের অ্যাভারেজে ক্যালকুলেশনে দেখছি যে আমাদের লস। পাশাপাশি হারাম হালালের ইস্যু থেকেও আমরা চিন্তা ভাবনা করছি যে আমরা ব্যাংক লোনে যাব না, আলহামদুলিল্লাহ। তো এই মুহূর্তে আমরা আমাদের প্রতিষ্ঠানে আমরা চাচ্ছি ইনসাফ ভিত্তিক একটা ব্যবসা চালু হোক। অনেকেই আমার
পোস্টের নিচে কমেন্ট করতেছেন ইসলামী পোশাক বিক্রি করে, নিশ্চয়ই এটা বড় কোনো ব্যাপার। তো পাঞ্জাবি কি শুধু ইসলামিক পোশাক? আপনারা কি আসলে বাংলাদেশি? যদি আসলে বাংলাদেশি হয়ে থাকেন তাহলে সেই ক্ষেত্রে তো আপনি বাংলাদেশের ঐতিহ্য রক্ষার ক্ষেত্রে পাঞ্জাবি হচ্ছে গিয়ে বাংলাদেশি বাঙালি ঐতিহ্য। আপনারা ইয়ের দিন কি কমপ্লিট স্যুট পরে যান? এই পয়লা বৈশাখে পরেন তো একটা লাল রঙের পাঞ্জাবি। আমাদের মা বোনরা লাল লাল মিক্স থাকে। আপনারা পয়লা ফাল্গুনে কি পরেন? হলুদ শাড়ি। আমার মা বোনরা হলুদ শাড়ি পরে, তারপরে কিছু ফুল লাগায়। তো তো সেই ক্ষেত্রে বাঙালি ঐতিহ্য কিন্তু লুঙ্গি আর পাঞ্জাবি। তো এই জিনিসটা আপনাদের মাথায় রাখা দরকার। এই যে আমিও এখন এইখানে দেখেন, এই যে দেখেন লুঙ্গি পরে আছি, লুঙ্গি আর পাঞ্জাবি পরে আছি। অনেক বড় বড় মিটিং সারছি। আমাদের এখানে একটা গ্রুপ কোম্পানি আছে, সেই গ্রুপ কোম্পানির আমি এমডি ছিলাম কিছুদিন। এখন বিভিন্ন অসুস্থতার ইস্যু আছে, পাশাপাশি এই আছে। আমাদের এখানে প্রায় বাংলাদেশি টাকায় 300 কোটি টাকার কোম্পানি আমার এখানে, 10 জন মালিক। তো এটা ছোট থেকেই উঠছে, প্রায় আপনার 2014 সাল থেকে নিয়ে 12 বছর প্রায় রানিং। বাংলাদেশি টাকায় প্রায় 300 আরো বেশি হবে, কম হবে না। তো আল্লাহ পাক আলহামদুলিল্লাহ দিছে। আমি তো লুঙ্গি পরে ঘুরি, আমার বাংলাদেশকে আমি ধারণ করি। আমি লুঙ্গি আর পাঞ্জাবি পরে ঘুরি। জুব্বা বললে লুঙ্গিটা দেখা যায় না, জুব্বার নিচে কিন্তু লুঙ্গিই থাকে। এতগুলো কথা বলার কারণ হচ্ছে গিয়ে, যদি কারো ভুল ধরতে চান, শুধু আমার বসার মধ্যেই আমার 50-60টা ভুল ধরে ফেলতে পারবেন। আমি এভাবে বসছি কেন, এই বসছি, তার ভুলগুলোও আপনি ধরাই দিয়ে আপনার কাছে মনে হবে যে আপনি আনন্দিত হয়েছেন। হুজুরদেরকে কেন নিচ্ছি, এটা সবার প্রশ্ন। পুরা বাংলাদেশের সবার একই প্রশ্ন যে হুজুরদেরকে কেন নিবে। নিশ্চয়ই এটা বড় কোনো প্ল্যান আছে, অবশ্যই বড় প্ল্যান আছে। আপনি কি মনে করেছেন একটা স্যুপ রান্না করতে গিয়ে যদি 5 বার টেস্ট করতে হয় লবণ হয়েছে কিনা, তা আমি আপনার কাছে প্রোডাক্টটা দিয়ে দিব? সরি, আসলে এই দেশে চলে না। তো এই দেশে আসলে একদমই ফেসবুক চালানো যায় না, অনেক দামি একটা। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। সালাম আলাইকুম। লিংথিয়ান ওয়ালাই ওদের শুশু ওয়া ইচিলাই। তো সরি, নেটওয়ার্ক এখন ঠিক আছে। তো আমি আমার যেই এজেন্টদেরকে দিব, সেই এজেন্টদের ম্যাক্সিমামই যুবক হবে। তো যুবকদের মন যে কোনো সময় টালমাটাল হয়ে যেতে পারে, যেই কোনো সময় যেই কোনো পরিস্থিতি হয়ে যেতে পারে। তো তাদেরকে দেখাশোনা করার জন্য, তাদেরকে দ্বীনি পথে রাখার জন্য তার একজন পার্টনারশিপ ঠিক করছি, সেই মসজিদের স্থানীয় ইমাম। কারণ আমার তো একজন আস্থাশীল একজন ব্যক্তিত্ব দরকার, এবং আমার রহমত বরকত দরকার। তো এই রহমত বরকত দরকারের ক্ষেত্রে আমার প্রতিষ্ঠান নামাজের সময় বন্ধ হয়ে যায়। তো ইমাম সাহেব যদি এতে ইনভলভ থাকে, সে ক্ষমতা দেখাইতে পারবে, তারও তো প্রতিষ্ঠান এটা, সে নামাজের সময় বন্ধ করে দিবে। কোন দোকানে কেউ আপনার এই গান বাজনা করতে পারবে না, ইমাম সাহেবের দোকান হয়ে যাবে না জিনিসটা। সে 10%-এর মালিক, তো মালিকই 10% মালিকও তো মালিক। তো এই জন্য আমরা সরি, এখানে এইরকমই অবস্থা হয়, এই জন্য আমি দুঃখিত। আর ভিডিও করে দিব, ভিডিও করতে গেলে অনেক সংশোধন করতে হবে, এটা করতে হবে, সেটা করতে হবে, ওইটা চাই না। আল্লাহ পাকের পক্ষ থেকে যেটা মুখ দিয়ে আসবে আল্লাহ পাক সেটা বলাইছেন। ব্রেনে যখন যেটা আসবে সেটা আল্লাহ পাক দিছেন, মনের ভিতরে যেটা আছে সেটা প্রকাশ করব, আল্লাহ পাক দিছেন। আমি এটাতে বিশ্বাস করি। এখন কেউ এই কারণে যদি আমারে বলেন যে আমি হুজুর হইছি, আমি এই হইছি, সেটাই হোক, যেটা বলতেছিলাম যে হুজুরদের ইনভলভমেন্ট আমার দরকার। আমি আপনাকে বিশ্বাস করি, ঠিক আছে, আপনি প্রতিষ্ঠানের দায়িত্ব নেবেন, ঠিক আছে, কিন্তু ওই মসজিদের স্থানীয় ইমাম সাহেবকে আমার এই পার্টনারশিপে দরকার। এখন বলতে পারেন যে 2 মাস পরে এখন আপনারা বলতে পারেন যে ইমাম সাহেব তো 2 মাস পরে বদলি হয়ে যাবে, তখন কি হবে? তখন যে ইমাম সাহেব নতুন আসবে তিনিই আবার এই দোকানের 10%-এর মালিক। ব্যাপারটা কি সবাই ক্লিয়ার বুঝতে পারছেন? যখন যেই ইমাম সাহেব 3 মাস পরে ইমাম সাহেবের কমিটির ভালো লাগলো না,
কমিটির বিরুদ্ধে কথা বললো, ঠাস করে দিল বিদায় করে। এগুলো হয়, এগুলো অহরহ হইতেছে। তো যে নতুন ইমাম সাহেব আসবেন সে জাইনেই আসবেন যে এই মসজিদে ইমামতি করতে গেলে আমার কিন্তু এই দোকানের পার্টনারশিপ আছে। তো সেই ক্ষেত্রে ইমাম সাহেবের যদি একটু বেতন কমও হয়, যেহেতু উনি হালাল একটা ব্যবসার সাথে জড়িত হবে, সেই ক্ষেত্রে ইমাম সাহেব হয়তো ধৈর্য ধরতে পারে। আর আরেকটা কথা হচ্ছে, ব্যবসায়ীর ছেলে ব্যবসায়ী হয়। আমি চাই, আমাদের ইচ্ছা ইমাম সাহেবদের সন্তানরাও ব্যবসায়ী হোক, ইমাম সাহেবও ব্যবসায়ী আসুক। ইমাম সাহেবদের কাছ থেকে আমরা তো কারো কাছ থেকে জামানত নিচ্ছি না। নাম্বার 1 নিচ্ছি না জামানত, নাম্বার 2 বিক্রি করতেছি না ক্যাশে, বেচতেছি বাকি। এরপরে আর কই পকর থাকে হেটার্স যারা আছেন, যারা আমাদের বিরুদ্ধে কথা বলতে ভালোবাসেন, যারা আমাদের ব্যাপারে বিভিন্ন ধরনের গুজব ছড়াচ্ছেন, তারা বলেন আর কোথায় কোথায় গ্যাপ থাকে, যে গ্যাপটার কারণে আমরা 2 নাম্বারই করতে পারি। দিতেছি নাম্বার 1 বিনা জামানতে।兄弟，这边有 WiFi 吗？好的吗？8个6。OK 了，我看的这个我帮你看，你在直播吗，朋友？没有，我做一下这个 Facebook。哦，厉害厉害！宝宝，你要不要开？对，来。সরি, আমি দুঃখিত যে আপনাদেরকে বারে বারে করতে পারতেছি না, এই জন্য আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি। তো কথা হচ্ছে গিয়ে যে ইমাম সাহেব যখন আসবেন, যেই নতুন ইমাম সাহেব আসবেন, সেই ইমাম সাহেবই ওই দোকানের মালিক হবেন। আমি এই যুবক ছেলেদেরকে আহ্বান জানাচ্ছি, যারা সবাই তো আসলে ব্যবসা করতে চায় না, যারাই করতে চান, আমরা 440টা বিভিন্ন ভাগে ভাগ করে বিভিন্ন এলাকা ভিত্তিক, বিভিন্ন ডিস্ট্রিক্ট ভিত্তিক আমরা দিয়ে দিব। 64টা জেলা আছে আমাদের, ঢাকায় আমাদের শোরুম আছে, আমাদের এলাকার বাইরে অন্য যেখানে যেখানে নিতে চান ওই সেখানে আপনারা ভালো প্লেস দেখে আপনারা নিতে পারেন, কোনো সমস্যা নাই। ঢাকার বাইরে গেও সঙ্গী ওয়াইফাই গেও সামাদা这个吗？no，大哥。都是英语吗？这个。আমি দুঃখিত যে বারবার লাইনটা ডিসকানেক্ট হয়ে যাচ্ছে, আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি। তো শর্টকাটে শেষ করে ফেলি। যারা আমাদের লাইভ দেখতেছেন, প্রথম থেকে দেখে শেষ পর্যন্ত দেখে সমালোচনাকারী যারা আছেন, আমার প্রিয় বন্ধু, যা আমার সমালোচনা করে আমাকে আরো এক ধাপ আগে দিবেন, সেরকম সমালোচনাকারী বন্ধু যারা আছেন তারা অবশ্যই আত্মীয় না, তারা শুধু আমার বন্ধু, তারা শেষ পর্যন্ত দেখবেন। আর যারা আমাকে ভালোবাসেন, আমার প্রতিষ্ঠানকে ইনসাফ করাইছেন, আপনাদের এই প্রচেষ্টায় আমাদের মোটামুটি একটা পর্যায়ে আসছে আমাদের কোম্পানি। আমরা কয়েকটা দোকান খুলছি, আরো বাকিগুলো খোলার ব্যবস্থা করতেছি ইনশাল্লাহ। সুতরাং আপনারা হচ্ছেন আমার আত্মার আত্মীয়। আপনাদের কাছে বলতে চাই যে আপনারাও শেষ পর্যন্ত দেখেন। একটা বিষয় পুরোপুরি ধারণা না পাইলে আপনি একজনের সাথে বলতে পারবেন না, একজনের সাথে আলোচনা করতে পারবেন না। যাই হোক, আমরা যে বিষয়টা আপনাদের কাছে আবারও বলতে চাচ্ছি যে আমি ইমাম সাহেবদেরকে নিয়ে এই কাজটা করার একটা উদ্দেশ্য হচ্ছে গিয়ে যে আমরা যে সকল ছেলেপেলেদেরকে দিয়ে, যে সকল যুবকদেরকে সাথে নিয়ে এই প্রতিষ্ঠান করতে যাচ্ছি, সবাই অল্প ছোট ছোট দোকান নিবেন। 200-300 স্কোয়ার ফিটের একটা দোকান নেবেন। 200-300 স্কোয়ার ফিটের একটা দোকান 60 থেকে 1 লাখ টাকার মতো আপনার ডেকোরেশন বাবদ যাবে। এরপর আপনি অ্যাডভান্স যেটা দিবেন, আমরা প্রোডাক্টের সাপ্লাই দিব। ওই প্রোডাক্টে যা বিক্রি হবে প্রতিদিনের টাকা প্রতিদিন আমাদের ব্যাংকিং চ্যানেলে আসবে। এখন আমাদের প্রতিদ্বন্দ্বী অনেকেই আছেন, অনেক ধরনের ইনফরমেশন, অনেক ধরনের আমাদের বিষয়ে কথা বলতে পারে। আমার প্রিয় বন্ধু যারা সমালোচনাকারী আছে তারা করতে পারে। সেই ক্ষেত্রে আমরা সরকারের নিয়মাবলী মেনে আমরা ব্যবসাটা করতে চাই এবং সবাইকে ব্যবসার সুযোগ দিতে চাই। ইমাম সাহেবদেরকে ইনভলভমেন্ট করতে চাইছি হচ্ছে আমার নিজের ইনভেস্টমেন্ট সিকিউরিটির জন্য। ইমাম সাহেব প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের সময় আসা যাওয়া করবেন, সে এটা খেয়াল রাখবেন। দোকানটা টাইম মতো খোলা হচ্ছে কিনা, টাইম মতো বন্ধ হচ্ছে কিনা, এটা ইমাম সাহেব ছাড়া পসিবল না। কোনোদিন দেখছেন আপনারা মাগরিবের নামাজের সময় ইমাম সাহেব 15 মিনিট পরে আসছে? কোনোদিন একটা জামাতের সময় দেখছেন যে ইমাম সাহেব 20 মিনিট যাবত ফোন ধরে না, নামাজ কে পড়াইবো, খোঁজা লেগে গেছে, এরকম হয়েছে? তো তাদের মতো পাংচুয়াল লোক বা টাইমিং এর ব্যাপারে তারা যে পরিমাণ
থাকে, অ্যাক্টিভ থাকে, সেই পরিমাণ অ্যাক্টিভ অন্যান্য মানুষ পারবে না। তো আমার টাইম মতো দোকান খোলা থাকতে হবে, আমার টাইম মতো দোকান বন্ধ হইতে হবে, আমার দোকান টাইম মতো নামাজের সময় বন্ধ হইতে হবে। এগুলো সবকিছু মিলে একজন ইমাম, সে একজন নেতা, তার নেতৃত্বে ওই প্রতিষ্ঠানটা চলবে। সেই জন্যই আমরা 10%-এর বাধ্যতামূলক রাখছি। 440টা এজেন্ট দিব পুরো বাংলাদেশে। সেইটা যেই এলাকা ভিত্তিক হয়, যেই জেলা ভিত্তিক হয়, রেশিও অনুযায়ী আমরা 441টাও ইনশাল্লাহ দিব না। আমাদের বর্তমানে যা আছে, আমাদের নিজ এলাকায় যেগুলো আছে এই ঢাকা শহরে, অন্য অন্য এলাকায় যদি কেউ নিতে চান নিতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু প্রশ্ন একটাই যে আসলে আপনি কি করছেন। আপনার যদি এখন কোনো ব্যবসা থাকে তাহলে আরেকজনের রিজিক নষ্ট করতে আসবেন না। আমরা চাই না যে আপনি এই বিজনেসটাকে সাইড বিজনেস হিসেবে নেন। আমি আবারও ক্লিয়ার করতেছি, কেউ সাইড বিজনেস হিসেবে এই বিজনেসটা নেওয়ার মোটেও চেষ্টা করবেন না, আরেকজনের হক নষ্ট করবেন না। আপনাকে তো আল্লাহ পাক দিছে, আল্লাহ পাক আপনাকে একটা ব্যবসা দিছে, এখন আপনার টাকা আছে দেখে আপনি টাকা দিয়ে আরেকটা নিতে চাইবেন, এটা কিন্তু পসিবল না। নবীন কিন্তু টাকায় বিক্রি হয় না, এটা খুব ভালো মতন ধারণা নিয়ে নিন। দেখা গেছে যে অনেকেই মনে করতেছেন যে একটা সুযোগ পাইছি, এই সুযোগটা নিয়ে নেই, এই সুযোগটা তো মোটামুটি মাগনার উপর একটা সুযোগ, এই সুযোগটা হাতছাড়া করা যাবে না। যাদের টাকা আছে, যাদের এখন রানিং বিজনেস আছে, তারা দয়া করে এই বিজনেসে আসবেন না। আমরা তাদের সাথেই কাজ করতে চাই যারা এই কাজটাকে মনোযোগ সহকারে করবে এবং যারা এই কাজটাকে একটা এবাদত মনে করবে। যেহেতু মানব সেবা উপরে এবাদত নাই, এরকম একটা প্রবাদ বিভিন্ন বুদ্ধিজীবীদের কাছ থেকে শুনি। সেই ক্ষেত্রে এই অবস্থার মধ্যেই যারা কাজ করবে তাদেরকে নিয়ে আমরা কাজ করতে চাচ্ছি। আরেকটা কথা হচ্ছে, সবার তো সাহস নাই, সবাই আসলে ব্যবসার দিকে আগানোর সাহস করতে পারে না। সেই ক্ষেত্রে অনেকেই মেসেজ দিচ্ছে যে আমি তো সাহস করতে চাচ্ছি, কিন্তু আমার এত সাহস হচ্ছে না, আমি ইমাম সাহেব ম্যানেজ করতে পারতেছি না, 2-1 লাখ টাকা যে আমি অ্যারেঞ্জমেন্ট করব, একটা দোকান অ্যাডভান্স নিব, ডেকোরেশন করব, সেই রকম আমি ব্যবস্থা পাচ্ছি না, আমাদের জন্য কিছু করেন, আমাদের জন্য কিছু করেন। তো আপনাদের জন্য যে ব্যবস্থাটা আমরা রাখছি, আমাদের আলহামদুলিল্লাহ এখন যেই পরিমাণ সাড়া আমরা পাচ্ছি, আমাদের মগবাজার শাখা খুলে দেওয়ার পরে আলহামদুলিল্লাহ একটা সুন্দর উপস্থিতি আমরা লক্ষ্য করতে পারছি। তো এইরকম ভাবেই যদি চলতে থাকে তাহলে সেই ক্ষেত্রে আমাদের প্রোডাকশন বাড়াইতে হবে, আমাদের লোক প্রয়োজন হবে। নবীন ফ্যাশনের লোক প্রয়োজন আছে, কিন্তু এর চেয়ে বড় আমরা দুঃখের সাথে আরেকটা কথা আপনাদের সাথে শেয়ার করি। যেদিন আমি বাংলাদেশ থেকে এখানে চলে আসছি, তার পরের দিন আমার একটা ফ্যাক্টরি খোলার ডেট ছিল 25 তারিখ। হ্যাঁ, 25 তারিখ। তো 25 তারিখ ডেট ছিল। কেরানীগঞ্জে আমার একটা ব্যবসা আছে, আমার নিজের জায়গার উপরে একটা ফ্যাক্টরি করা আছে। সেই ফ্যাক্টরিটাতে মোটামুটি 50-60 জন ওইখানকার স্থানীয় লোকজনদেরকে রাখা হয়েছে। মহিলা মোটামুটি 20-25 জন, ছেলে মোটামুটি 20-25 জন। তো স্থানীয় এখানের কিছু লোকজন যারা এক সময় 5ই আগস্টের আগে এক ধরনের রাজনীতিতে জড়িত ছিল, এখন আরেক ধরনের রাজনীতিতে জড়িত হয়েছে। আমি নাম উল্লেখ করতে চাই না ভাই, আমি নাম উল্লেখ করে কোনো ঝামেলা চাই না। তো যখন 25 তারিখ সকালবেলা আসছি, আইসা ঘুমানোর উদ্দেশ্যে দেখলাম যে তারা এরকম অফ করে দিছে। তারা ভাবছে যে আমি তো দেশ ছেড়ে এসে পড়ছি, এখন আর দেশে ব্যাক করব না, সুতরাং তারা একটা সুযোগ পাইছে, এটা একটা সদ্ব্যবহার করতে হবে। যাই হোক, পর্যায়ক্রমে তাদের সাথে অনেক ধরনের আলাপ আলোচনা চালাইছি, তারপরে পুলিশের শরণাপন্ন হয়েছি। পুলিশ অনেক সহযোগিতা করছে, আলহামদুলিল্লাহ এখনো সহযোগিতা করতেছে। কিন্তু ওই স্থানীয় এলাকার বাসিন্দারা 2-1 জন যারা পূর্বে এক ধরনের রাজনীতির সাথে জড়িত ছিল, এখন আরেক ধরনের রাজনীতির সাথে জড়িত, তারা ভয়ভীতি দেখানোর কারণে আমার ফ্যাক্টরি খোলা থাকা অবস্থায়ও আমার স্টাফরা আসতেছে না। তো কারণ তাদের ঘরের সাথে ঘর বিলানো, বিভিন্ন ধরনের ইস্যু আছে। তো আমি চাচ্ছি যে আমার কিছু লোক, আমার স্টাফ কিছু দরকার, এমন কিছু এমপ্লয়ি আমার দরকার যারা সেখানে থাকা খাওয়া সব ব্যবস্থা আছে। থাকা খাওয়ার ব্যবস্থার পাশাপাশি মাসে 12,000 টাকা বেতন আছে, মাসে 5 দিন ছুটি আছে। সেই ছুটি আপনি সাপ্তাহিকও নিতে পারেন, আবার একত্রেও নিতে পারেন। তো যারা যারা এই চাকরিটা করতে যান, আমাদের টোটাল 70 জন লোক লাগবে সেখানে। এই 70 জন লোক
আমি সব পুরুষ মানুষ চাচ্ছি, কোনো মহিলা মানুষ চাচ্ছি না, আমাকে মাফ করবেন। মহিলাদের ওইখানে থাকার ব্যবস্থাটা অনেক ক্রিটিক্যাল হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে কেরানীগঞ্জ বেলনা, আমার যেই কেরানীগঞ্জের বেলনা নীলট্যাগ বলে, সেখানে আমার যে ফ্যাক্টরিটা আছে, এই ফ্যাক্টরিতে 18-20 বছর এখন সরকারি নিয়ম, 20 বছর বয়স থেকে 30 বছর বয়সের মধ্যে যারা চাকরি করতে চান তারা 2-3টা প্যান্ট, 2-3টা গেঞ্জি আর খেতা বালিশ নিয়ে আইডি কার্ডের ফটোকপি, এনআইডির ফটোকপি, 2 কপি ছবি, বাবা মার আইডি কার্ডের ফটোকপি, এই জিনিসপত্র নিয়ে একবারে চলে আসেন যারা চাকরি করতে চান। অবশ্যই গ্রামের ছেলেপেলে হইতে হবে, শহরের ছেলেপেলে আবার এখানে থাকতে পারবে না, কারণ এটা গ্রাম্য পরিবেশ। গ্রামের ছেলে যারা আছেন তারা ছেলেরা চলে আসেন। 20 থেকে 30 বছর এই জন্যই বলছি, এইখানে কাজটা শিখলে পরে যারা ওইরকম ভাবে এক্সপার্ট হবে, মোটামুটি 1-1.5 বছর কাজ করলেই একটা কাজের প্রতি আগ্রহ হয়ে যাবে এবং কাজও শিখে ফেলবেন। তো তাদেরকে আমরা চায়নাতে নিয়ে আসবো। চায়নাতেও আমার সেম এই ফ্যাক্টরি একটা চায়নাতে আছে। যে একটু আগে যে আপনাদেরকে বললাম যে আমাদের 10 জন মালিকানাধীন একটা প্রতিষ্ঠান আছে এখানে, এই প্রতিষ্ঠানটারই একটা সাব ব্রাঞ্চ বাংলাদেশে করছি। যেহেতু এখানে জায়গা একটা কেনা ছিল, সেই জায়গাটার মধ্যে একবার গরু পালছিলাম, গরুতে অনেক লস হয়েছে, পরে গরু বাদ দিয়ে দিছি। পরবর্তীতে ওখানে একটা ফ্যাক্টরি করে এই চেষ্টাটা করছি। তো ভাবছি ওই এলাকার মানুষজন সব লাভবান হবে, আলহামদুলিল্লাহ সবাই লাভবান হয়েছে। কিন্তু কিছু তো থাকে সমস্যার লোকজন, তাদেরকে আল্লাহ পাক হেদায়েত দান করুন। আমরা কোনো ধরনের কোনো আর ঝামেলা চাই নাই, আমরা আমাদের ভালোবাসার মানুষদেরকেও আর বিরক্ত করতে চাই নাই দেখে আর এটা বলি নাই। তো আপনারা যারাই চাকরির জন্য আবেদন করতেছেন তারা ওই ফ্যাক্টরিতে চাকরির জন্য আসতে পারেন। আসতে হবে আমাদের চকবাজার, ঢাকা চকবাজার, 17 হরনাথ ঘোষ রোড, নবীন বাংলাদেশ বললে সবাই দেখাই দিবে। রয়্যাল হোটেলের সামনে, আমাদের ঐতিহ্যবাহী রয়্যাল হোটেলের থেকে কিছু কাছাকাছি। এখানে আইসা আপনি সিভি জমা দেন, এখানে আপনার একটা ইন্টারভিউ নেওয়া হবে। আসার সময় সবকিছু নিয়ে আসেন, বাবা মার থেকে দোয়া নিয়ে আসেন, একবারে নিয়ে আসেন। ইনশাল্লাহ এখানে একটা কাজের ব্যবস্থা আপনার জন্য করা আছে। এখানে থাকবেন, খাবেন, ঘুমাবেন, সবকিছু করবেন, কাজ করবেন। সকাল 9টা থেকে 8টা পর্যন্ত ডিউটি। 8টার পর আপনি বাকি কাজ করতে পারবেন। দুপুরে খাওয়ার জন্য 1 ঘন্টা ছুটি আছে। এছাড়াও প্রতি ওয়াক্তে নামাজের জন্য ওইখানে নামাজের ব্যবস্থা করা আছে, এখানে নামাজ পড়তে হবে। এই বিধর্মী কেউ আসলে তার জন্য ও নামাজের ছুটি থাকবে, সে তার অন্যান্য ব্যক্তিগত কাজগুলো সেখানে সারতে পারবেন, কোনো সমস্যা নাই। তো আপনাদেরকে 2টা এই বিষয় আমি ক্লিয়ার করে দিছি যে আমরা যে 440টা এজেন্ট দিব, সেই এজেন্টগুলা অবশ্যই এমন মানুষের হইতে হবে যার আর অন্য কোনো কাজ নাই। এমন না যে তার 8টা-10টা ব্যবসা আছে পাশাপাশি, এটারে জাস্ট একটা সাইড বিজনেস হিসেবে নিবে। ওই রকম লোকজন যারা আছেন তাদের কাছে আমরা ক্ষমা চাচ্ছি। আমরা দোয়া করি যে আপনার বর্তমান যে ব্যবসা আছে এটাই আরো অনেক উন্নত হোক। আপনি পাশাপাশি ব্যবসা চিন্তা ভাবনা করেন না, অন্যকে সুযোগ দেওয়ার চেষ্টা করেন। আর যারা নতুন করবেন তারা দেখেন কোনোভাবে আপনারা 2-3 বন্ধু মিলা করতে পারেন কিনা, ভাই ব্রাদার আত্মীয় স্বজন মিলা করতে পারেন কিনা, বাবারে নিয়ে করতে পারেন কিনা, চাচারে নিয়ে করতে পারেন কিনা। যদি এরকম ইনভেস্টমেন্টের অ্যারেঞ্জমেন্ট থাকে সেই ক্ষেত্রে ইমাম সাহেবের সাথে কথা বলেন। ইমামের সাথে ফজরে দেখা করেন, জোহরে দেখা করেন, আসরে দেখা করেন, মাগরিবে দেখা করেন। দেখা করার সময় ওনারে কিছু হাদিয়া দেন, হাদিয়া দেওয়াও সুন্নত, নেওয়াও সুন্নত। দেখেন ইমাম সাহেব রাজি হয় কিনা। এখানে তো কোনো রিস্কের কিছু নাই, রিস্ক তো সব আমাদের, A to Z রিস্ক আমাদের। একেবারে আপনার এখানে দিচ্ছি, বাকি দিচ্ছি। আমরা নগদ যদি কেউ নিতে চায়, যদি কারো এরকম থাকে, আমরা তো একটা লিমিটেড বাকি দিতে পারবো, আমাদেরও তো ক্যাপাসিটি আছে একটা। তো সেই ক্ষেত্রে উনি যদি আরো কিছু ম্যানেজ করতে পারে, আরো কিছু প্রোডাক্ট নিল, সেল হইলো, আবার নিল, একটা রোলিং বিজনেস চললো। এই সিস্টেমটার জন্যই আমরা ইমাম সাহেবকে চাচ্ছি যে একটা সময় বাকি দিতেই হবে। সিকিউরিটি নিয়ে আমরা ওই চেক টেকের মামলা করে কারোর দৌড়ানি দিতে চাই না, কারণ কাউকে দৌড়ানি দিতে গেলে নিজেরও পিছনে পিছনে দৌড়াইতে হয়। যতক্ষণ আপনি দৌড়াবেন ততক্ষণ আপনার অপরপক্ষ দৌড়াবে, যখন আপনি থেমে যাবেন তখন সেও থেমে যাবে। তো আমরা দৌড়ানি দিতেই চাই না,
দৌড়ানির ঝামেলায় আমরা নাই, সুতরাং চেক টেকের ঝামেলাও নেই। আমরা সুন্নতি হিসাবে একটা স্ট্যাম্পের মধ্যে আমরা লিখে নিব যা যা আমাদের শর্ত থাকবে, সেই শর্তগুলা লিখে নিব। আপনার পক্ষেও শর্ত থাকবে, আমার পক্ষেও শর্ত থাকবে, শুধু এক পক্ষে শর্ত না, দুই পক্ষে মিলেই থাকবে। আর প্রত্যেকটা এজেন্টের মনে করতে হবে যে এই প্রতিষ্ঠানটা তার নিজের এবং সে ইনসাফ ভিত্তিক ব্যবসার জন্য এই প্রতিষ্ঠানে কাজ করে যাচ্ছেন, এরকম মন মানসিকতা থাকতে হবে। আর নামাজি ব্যক্তি হইতে হবে, অবশ্যই তার ইসলাম সম্পর্কে ধারণা নিতে থাকবেন প্রতিনিয়ত, সে আস্তে আস্তে প্রতিষ্ঠান বড় করবেন, আমরা এইটাই চাই। তো সকলকে ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। আলহামদুলিল্লাহ আজকে আমাদের অনেক ভালো আমাদের আজকে মগবাজার আলহামদুলিল্লাহ আপনাদের অনেক সাড়া পেয়েছি, অনেক ধন্যবাদ। আমাদের অফার বর্তমানে চলতেছে আছে 990 টাকার যে কোনো একটা পাঞ্জাবি কিনলে 990 টাকার একটা অ্যারাবিয়ান ইঞ্জিন অয়েল ফ্রি। ইঞ্জিন অয়েলের মধ্যে সব ইঞ্জিন অয়েল কিন্তু এক না, এখানে গ্রেড আছে, 10W30 আছে, 10W40 আছে। ওয়াইফাই নি পুশিং অ্যারাবিয়ান অয়েল আমি শেষ করে দিচ্ছি। অ্যারাবিয়ান অয়েলের মধ্যে কিন্তু গ্রেড আছে, 10W30 আছে, 10W40 আছে, 20W40 আছে, 20W50 আছে। সুতরাং আপনারা কেউ যদি ইঞ্জিন অয়েল নেন, যদি আপনার গ্রেডের সাথে মোটরসাইকেলে না মিলে থাকে, সেই ক্ষেত্রে আমাদের কাছ থেকে চেঞ্জ করে নেবেন। কারো যদি জানা থাকে যে আপনার মোটরসাইকেলে কোন গ্রেডটা প্রয়োজন, সেই গ্রেডটা আপনাকে দিবে, চেঞ্জ করে দিবে যদি ভুলে নিয়ে থাকেন অন্যটা। কারণ এখানে আছে হচ্ছে 10W30, 10W40, 20W40 এবং 20W50। সব মোটরসাইকেলের ইঞ্জিনে কিন্তু সব ধরনের ইঞ্জিন অয়েল খায় না, সেই ক্ষেত্রে যেটার সাথে যেটা খায় এটা জেনে চেঞ্জ করে নিয়ে যাবেন যদি কারো ভুল হয়ে থাকে। আর যারা জানেন তারা অবশ্যই চেয়ে নেবেন যে আমাকে যেহেতু দিচ্ছেন আমাকে 20W50 দেন, আমাকে 20W40 দেন। এক একটা মোটরসাইকেলের ইঞ্জিনের ক্যাপাসিটি এক এক রকম, সেই জন্যই বিভিন্ন ধরনের চেঞ্জ করা আছে, এই গ্রেড চেঞ্জ করা আছে। সুতরাং আপনারা সকলেই দোয়া করবেন, সকলেই সাথে থাকবেন। আমরা 1 তারিখ থেকে একটা ফর্মের মাধ্যমে ডিলারশিপের ব্যাপারে আপনাদের সকলকে জানিয়ে দিব। আর যারা চাকরি করতে চান আগামীকালকে থেকেই আসতে পারেন। যারা চাকরি, আমরা 70 জন লোক নিব এখন। আমরা গার্মেন্টসের জন্য ঈদের পরে অনেকেই আসে নাই এখনো, তারা কারা কারা আসতেছে কারা কারা আসবে না। তো সেই ক্ষেত্রে আমরা 40-এর ঘর ধরেই আমরা আবার স্টাফ রাখবো নবীন ফ্যাশনে। যারা কাজ জানেন তাদের জন্য এক ধরনের ফ্যাসিলিটি থাকবে, যারা কাজ জানেন না তাদেরকে কাজ শেখানোর জন্য আবার আলাদা ধরনের একটা সেট আপ থাকবে। আমরা সবকিছু মিলাইয়া একটা সুন্দর পরিবেশ তৈরি করব। আমাদের এই পাঞ্জাবির আমাদের পাঞ্জাবি যে পণ্যটা আছে, এই পণ্যটা শুধু ইসলামিক পোশাক এই জিনিসটা মাথায় না রেখে এটাও মনে রাখেন যে পাঞ্জাবি এবং লুঙ্গি কিন্তু বাংলাদেশি পুরুষের জন্য ঐতিহ্যবাহী একটি পণ্য, ঐতিহ্যবাহী একটি পোশাক। তো স্টাইল চেঞ্জ করুন, পাঞ্জাবিতে আসুন, নবীন ফ্যাশনের সাথেই থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।